আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো পেশাওয়ার জালমি নিয়ে, পিএসএল 2024-এর সবচেয়ে আলোচিত দলগুলোর একটা। বাবর আজমের নেতৃত্বে জালমি এবার কেমন স্কোয়াড গড়েছে, কোন প্লেইং 11 সবচেয়ে ব্যালেন্সড হতে পারে, স্ট্রেংথ কোথায় আর উইকনেস কোথায়, সব কিছু ডিটেলে ব্রেকডাউন করব। চলুন শুরু করি। প্রথমেই জালমির স্কোয়াডের ওভারভিউ। রিটেইন করেছে বাবর আজম প্ল্যাটিনাম, সুফিয়ান মুকিম ডায়মন্ড, আব্দুল সামাদ গোল্ড আর ইমার্নিং পেসার আলী রাজাকে। ডাইরেক্ট সাইনিং করেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডিকে। অকশানে এসেছে জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডেস, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, আমির জামাল, নাহিদ রানা, খুররাম শাহজাদ সহ আরও অনেকে। এবার আসি বেস্ট প্লেইং 11 নিয়ে। অনেক অ্যানালিসিস দেখে আমার কনসেনসাস এরকম: ওপেনিং বাবর আজম ও মোহাম্মদ হারিস। পাওয়ার প্লেতে আগ্রাসী শুরু দরকার। হারিস বিস্ফোরক ব্যাটিং করে, উইকেট কিপিংও করে। বাবর অ্যাঙ্কারের কাজটা করে দলকে স্থিতিশীলতা দেয়। এই কম্বিনেশন পাওয়ার প্লেতে ৬০-৭০ রান তোলা সহজ করে দিতে পারে। নাম্বার 3 জেমস ভিন্স। পিএসএলে ভিন্সের রেকর্ড দারুণ, সুন্দর টাইমিং, কনসিস্টেন্সি, বাবরের সাথে পারফেক্ট কমপ্লিমেন্ট। নাম্বার 4 অ্যারন হার্ডি। অসাধারণ অলরাউন্ডার, ব্যাটে পাওয়ার, বলে মিডিয়াম পেস, ফিল্ডিংয়েও অ্যাথলেটিক। আধুনিক টি-20 ক্রিকেটের আইডিয়াল প্লেয়ার। জালমির ব্যালেন্সে বড় যোগ। মিডল অর্ডার আব্দুল সামাদ বা কুশাল মেন্ডিস, তারপর ইফতিখার আহমেদ। সামাদ আগ্রাসী হিটিং করে, লিগ স্পিনও করতে পারে। ইফতিখার ফিনিশার হিসেবে নির্ভরযোগ্য। এখানে একটা ছোট ডিবেট আছে, সামাদ খেলবেন নাকি মেন্ডিস। ওভারসিজ স্লট আর দ্বিতীয় উইকেট কিপারের প্রয়োজনীয়তা নিয়ে হারিস যেহেতু উইকেট কিপার, সামাদ খেললে লোকাল ডেপথ বাড়ে, মেন্ডিস খেললে অতিরিক্ত ফায়ার পাওয়ার আসে। কন্ডিশন অনুযায়ী ফ্লেক্স করা যাবে। অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। মিডল ওভারে স্পিন কন্ট্রোল প্লাস লোয়ার অর্ডারে হ্যান্ডি ব্যাটিং। বোলিং অ্যাটাক সুফিয়ান মুকিম লিড স্পিনার, আমির জামাল, নাহিদ রানা বা খুররাম শাহজাদ, আলী রাজা ইমার্জিং পেসার এবং হার্ডি ব্রেসওয়েলের পার্ট টাইম। স্পিন ডিপার্টমেন্ট মজবুত, পেসে বৈচিত্র্য আছে। ডেথ ওভারে যদি নাহিদ বা আলী রাজা ক্লিক করে তাহলে জালমি অনেক ম্যাচ জিততে পারবে। স্ট্রেংথ হচ্ছে টপ অর্ডার শক্তিশালী, অলরাউন্ড ডেপথ ভালো, স্পিন অপশন দারুণ। ব্যাটিং ফার্স্ট বা চেজিং দুই ক্ষেত্রেই ভালো করার পোটেনশিয়াল আছে। উইকনেস হচ্ছে বাবরের ওপর একটু বেশি নির্ভরতা, ওভারসিজ স্লট ম্যানেজমেন্ট আর ডেথ বোলিংয়ের কনসিস্টেন্সি। সার্বিকভাবে এই একাদশ দেখে মনে হচ্ছে জালমি প্লে অফের দাবিদার হতে পারে। যদি মিডল অর্ডার ক্লিক করে আর বোলাররা ডেলিভারি দেয় তাহলে এবার ট্রফির স্বপ্ন দেখতেই পারে জালমি ফ্যানরা। আপনাদের কি মনে হয়, এই একাদশে কাউকে চেঞ্জ করবেন, সামাদ না মেন্ডেস? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে অন্য দল নিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।